যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম। সূরাতুন নূরের আলোচনার প্রথম দিনে আমরা বলেছিলাম এই সূরা আল্লাহর রাসূল আমাদের বোনদের জন্য, আমাদের নারীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন যেন সূরাতুন নূরের দরসের ব্যবস্থা করা হয়। এই সূরার ট্রেনিং যেন আমাদের নারীদেরকে বিশেষত দেওয়া হয়, সে ব্যাপারে আমার রাসূল নির্দেশনা দিয়েছে। এবং গত জুমায় আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমের মধ্যে আমার আল্লাহ বলছিলেন কারো ঘরের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না, এবং যদি প্রবেশ করতে হয় সালামের মাধ্যমে, সালামের মাধ্যমে, অনুমতির মাধ্যমে প্রবেশ করতে হবে। এবং কেউ যদি তার ঘরে প্রবেশ করতে চাইলে সে যদি বলে যে না এখন আসা যাবে না, চলে যাও, অনুমতি যদি দেওয়া না হয় তাহলে ফিরে যেতে হবে, ওই সময় ওখানে ঢোকার জন্য আর কোনো চেষ্টা করার কোনো সুযোগ নাই। এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। বলে আমরা যখন মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় আসা যাওয়া করি, মাঝপথে কিছু মুসাফিরখানা, সরাইখানা থাকে, কিছু রেস্টুরেন্ট থাকে, এখন এগুলোর মধ্যে ঢুকতে হলেও অনুমতি লাগবে কিনা? কারণ এই মুসাফিরখানা বা এই রেস্টুরেন্টগুলা, এগুলার মধ্যে তো বিভিন্ন মানুষজন আসা যাওয়া করে। আমরাও আমাদের যে চায়ের দোকান, আমরা যাই আর আসি, বের হয়ে ঢুকি, এখন এগুলা তো অনুমতি লাগবে কিনা? ওনারা এই ব্যাপারে একটু চিন্তায় পড়ে গেলেন। তখন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা নূর 29 নম্বর আয়াত, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা। আমার আল্লাহ বলছেন এমন কোন ঘর যে ঘরের মধ্যে কেউ স্পেসিফিক ভাবে থাকে না, এটা কারো নির্দিষ্ট পার্সোনাল প্রপার্টি না, কারো নির্দিষ্ট ঘর না, এমন জায়গার মধ্যে তোমরা প্রবেশ করলে এটা তোমাদের জন্য গুনাহ হবে না, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। আর নয়তো চায়ের দোকানে গিয়েও বাহিরে দাঁড়িয়ে অনুমতি নিতে হবে যে আমি আসবো কিনা। তো এটা চায়ের দোকানের জন্য প্রযোজ্য না, কারণ এটা কারো পার্সোনাল ঘর না। কেন বলে, পার্সোনাল ঘরের মধ্যে মানুষ আরাম আয়েশ করে, এক এক সময় এক এক হালে থাকতে পারে, তাই সেখানে ঢুকতে হলে অনুমতির প্রয়োজন আছে। এবং ঘর যেহেতু আমার প্রাইভেট প্রপার্টি, তো এখানে আমি আমার নিজের সম্পত্তি, আমার নিজের অনেক বিষয়াদি থাকে যেগুলো আমার ঘরের মধ্যে আমি রাখি এবং খোলামেলা ভাবেই থাকি। কিন্তু চায়ের দোকানে আমি আমার ঘরের স্বর্ণের বক্স আমি চায়ের দোকানে এনে কখনো রাখবো না। সুতরাং চায়ের দোকান একটা খোলামেলা জায়গা, মুসাফিরখানা খোলামেলা জায়গা, হাজারো মানুষ আসবে আর যাবে। এখানে আমি এমন ভাবে থাকবো না যেভাবে থাকলে আমার সতর উন্মুক্ত হয়ে যাবে, এমন ভাবে থাকবো না যেভাবে থাকলে পর্দার ব্যাঘাত হবে। আমি সেখানে আমার গোপন কোনো সম্পদ সেখানে ওপেনলি আমি উন্মুক্ত করব না। সে কারণে সেখানে যে কোনো মানুষ আসা এবং যাওয়াতে কোনো অসুবিধা নাই। এবং আমার আল্লাহ বলছেন মাতাউল লাকুম, যদি ওই জায়গাগুলোতে আমার উপকৃত হওয়ার অধিকার থাকে তাহলে সেখানে যেতে অসুবিধা নেই। যদি দোকান খোলা থাকে আমার যেতে অসুবিধা, তো বলেন না যেতে অসুবিধা নাই। আবার দোকান খোলা নাই, খোলা আছে, ভিতরে সওদাগর সাহেব নাই, ভিতরে সওদাগর সাহেব নাই, আমি দেখতে পাচ্ছি দোকান খালি, সামনে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে নামাজের সময় কিছুক্ষণ পরে আসুন।
এখন আপনি যদি বলেন যে কোরআনে তো আয়াত আসছে যে দোকানপাটে ঢুকতে অনুমতির দরকার নেই, আমি ঢুকবো, এটা হবে না। এখন আপনাকে তিনি সার্ভিস দিচ্ছেন না। যেই সময় সার্ভিস দেওয়া হচ্ছে দোকানে, মুসাফিরখানায়, সরাইখানায় যখন আপনাকে সার্ভিস দেওয়া হচ্ছে, এমন টাইমে বিনা অনুমতিতে সেখানে ঢুকতে কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আমাদের অন্তরের গোপন বিষয়, আমাদের কর্মের গোপন বিষয়, আমাদের জীবনের গোপন বিষয় এবং প্রকাশ্য বিষয়, সব বিষয়ে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। এখন কেউ যদি চুরির নিয়তে দোকানে আসে আর সে যদি কোরআনকে ব্যবহার করে যে না আমার তো এখানে অনুমতির প্রয়োজন নাই, চুরির নিয়তে আসলো আর বললো যে আপনি আপনার মোবাইল এভাবে অসচেতন ভাবে রেখেছেন কেন, তাই চুরি হয়েছে। আমার আল্লাহ বলছেন তুমি গোপনে গোপনে কি কাজ করেছো এটা আমার আল্লাহ জানেন। বলেন না আমার আল্লাহ জানেন। তাই পাবলিক প্লেসেও যদি কোনো অন্যায় করা হয় এই ব্যাপারেও কোনো ছাড় নেই। হ্যাঁ, এখানে আপনার প্রবেশের জন্য অনুমতি লাগছে না, ঠিক আছে, তার মানে এখানে আপনি অন্যায় করতে পারবেন এমনটা নয়। এরপরে যে আয়াত 30 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমার আল্লাহ বলছেন কুল লিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন। কাদেরকে? একটু আওয়াজ দেন, কাদেরকে? মুমিনদেরকে। মুমিনদেরকে বলে দেন, কি বলবো? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে নিচে রাখে। নজরকে কোথায় রাখে? নিচে রাখে। আমি গত জুমাতেও বলেছি, আমরা মেয়েদের পর্দার ব্যাপারে আমরা যে পরিমাণ সচেতন বা যে পরিমাণ কথাবার্তা আমাদের সমাজের মধ্যে হয়, একটা মেয়ে পর্দা না করলে আমরা যে পরিমাণ বিষয়টাকে পাপের বিষয় মনে করি, তো আমাদের নজরের হেফাজতের ব্যাপারে আমরা অতটুকু সচেতন না। অথচ আমার আল্লাহ সূরা নূরের মধ্যে প্রথম অর্ডার দিলেন ছেলেদেরকে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি মুমিন বান্দা ছেলেদেরকে বলে দেন তাদের নজর যেন তারা নিচের দিকে রাখে। তো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন নজর নিচের দিকে রাখা এটা একটা কাজ, এটার রেজাল্ট কি? বলে এটা যারা করবে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের প্রাইভেট পার্টস, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তো যারা নজর নিচের দিকে রাখবে, নজর হেফাজত করবে, তাদের জন্য লজ্জাস্থানের হেফাজত করা আমার আল্লাহ আসান করে দিবে। আমার আল্লাহ বলছেন যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য বেহতর, এটাই তাদের জন্য পবিত্রতা। তারা নজরকে হেফাজত করবে, এটাই পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আমরা যা করি আমার আল্লাহ বলছেন আমার বান্দারা যা করে সে ব্যাপারে আমি আল্লাহ ভালো জানি। এখন নজর হেফাজতের সাথে এই কথার কি সম্পর্ক? যে বান্দা কি করে আমি ভালো জানি, বান্দা কি করে আমি ভালো জানি, কি সম্পর্ক? দেখেন আমার রাসূল হাদিসে পাকের মধ্যে মুসলিম শরীফ 2159 নম্বর হাদিস, আমার রাসূল বলছেন কারো যদি কোনো ইচ্ছা ছাড়া, বিনা ইচ্ছাই কারো যদি কোনো বেগানা নারীর দিকে নজর পড়ে যায়, সে যেন সাথে সাথে সে বেগানা নারী থেকে নিজের নজরকে হেফাজত করে। এরপরে হাদিস, যে হাদিসের মধ্যে হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জিজ্ঞেস করছেন, তিনি বলছেন ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরাতিল ফাজআতি ফাআমারানি আন আসরিফা বাসারি, আমি আমার রাসূলকে জিজ্ঞেস করলাম হঠাৎ যদি কোনো বেগানা অশ্লীল কোনো দিকে চোখ পড়ে যায়, সে ব্যাপারে আমার রাসূলকে জিজ্ঞেস করলাম। আমার রাসূল বললেন চোখ পড়া মাত্রই চোখ সরিয়ে ফেলতে হবে, চোখ পড়া মাত্রই চোখ
সরিয়ে ফেলতে হবে। এখন আরেকটা হাদিস, যে হাদিসটা আমরা প্রত্যেকেই জানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে সম্পৃক্ত একটা হাদিস। আবু দাউদ শরীফের 1865 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2777 নম্বর হাদিস। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ওগো আলী, লা তুদবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। বলে ওগো আলী, কোনো একটা অশ্লীল জায়গা, হারাম জায়গায় চোখ একবার পড়ার পরে আরেকবার চোখ দিবে না, একবার পড়ার পরে দ্বিতীয়বার চোখ দিবে না। বলে কেন? বলে প্রথম দেখা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, প্রথম দেখা আল্লাহ কি করে দিবেন, আর দ্বিতীয় দেখার কোনো ক্ষমা নাই। এখন এই হাদিস আমরা অনেক জানি এবং আমরা অ্যাপ্লাইও করি। কি করি? অ্যাপ্লাইও করি। কেমনে? প্রথমবার যখন চোখ পড়ে মন ভরে দেখে নেই, কারণ প্রথম দেখার তো কোনো কি নাই, গুনাহ নাই। প্রথম দেখার কি নাই? গুনাহ নাই। তো গুনাহ যেহেতু নাই, দ্বিতীয়বার চোখ পড়ার দরকার নেই। প্রথমবার এমন ভাবে দেখবো যেন আর দ্বিতীয়বারের কোনো প্রয়োজন নাই। অথচ মনে রাখবেন, প্রথমবার দেখার পরে আপনি কতক্ষণ আপনার নজর রাখছেন এগুলার হিসাব আছে না নাই? কতক্ষণ আপনার নজর স্থির আছে এগুলার হিসাব আছে। এই হাদিসগুলো হচ্ছে অনিচ্ছাকৃত নজর। এখন আমি কণ্ঠ শুনলাম, শোনার পরে আমি একটু তাকাইলাম, এটা কিন্তু অনিচ্ছাকৃত না, এটা ইচ্ছাকৃত। আমি কতক্ষণ তাকাচ্ছি? আমার রাসূল বলেছেন চোখ পড়ার সাথে সাথে ফেরাতে হবে। এখন এর সাথে সাথে মানে পলক, কয়েক মিলি সেকেন্ড সময় লাগবে, আপনার চোখ পড়া মাত্র ফিরিয়ে ফেলতে হবে। এখন চোখ পড়েছে, বলে না, হাদিসে আসছে প্রথম দেখার মধ্যে কোনো গুনাহ নেই, সুতরাং প্রথম দেখা মন ভরে দেখে ফেলি। মনে রাখবেন, আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা যা করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আমার বান্দা কি করছে এ ব্যাপারে আমি আল্লাহ ভালো জানি। তুই জোরে বলি না সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, আপনি সারাদিন দেখলেও দুনিয়ার আইনে কোনো অসুবিধা নেই। আপনাকে দুনিয়ার কেউ এখানে শাস্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো কাছে নাই। তো আপনি কার ভয়ে চোখ ফিরাবেন? আওয়াজ দেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আমার আল্লাহ আপনি কি করছেন, আপনার নজর কোথায় আছে, এটা তো অনেক বড় বিষয়। আপনার অন্তরের মধ্যে কি খেয়াল চলছে এটাও আমার আল্লাহ জানে। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তো যে আল্লাহ অন্তরের খবর জানেন, ওনার সাথে চাতুরতা চালাকি করার কোনো সুযোগ নাই। এবং যারা এই চোখ ফিরিয়ে নিবে, শুআবুল ঈমানের মধ্যেও আসছে, মুসনাদে আহমদের মধ্যেও আসছে, আমার রাসূল বলছেন, যে বান্দা বেগানা নারীর দিকে চোখ যাওয়া মাত্রই চোখ ফিরিয়ে নেয়, আমার আল্লাহ ওই বান্দার ইবাদতের স্বাদ ওই বান্দার অন্তরের মধ্যে পয়দা করে দেয়। এখন ইবাদতের স্বাদ নাই। কেন নাই? কারণ আমি তো অবসরের নাটক দেখতেছি, অবসর তো আমার সিনেমার মধ্যে যাচ্ছে। ওই সিনেমা দেখার পর আসরের নামাজ পড়তে আসলে ওই নামাজের মধ্যে স্বাদ আসবে না। ওই বেপরদা অশ্লীল দৃশ্যায়নগুলা দেখার পর, চিত্র দেখার পরে আপনি হাজার নামাজ, আপনার নামাজের মধ্যে, আমার নামাজের মধ্যে অন্তর লাগে না। কোনো মতে না পারতে পড়তে হলে পড়ি, আর পড়তে না পারলে বাঁচি। এই হাল কেন? আবার আরেক জাতের বান্দা আছে, বলে নামাজের মধ্যে দাঁড়াইলে পায়ের থেকে তীর বের করলেও খবর থাকে না। তো এই দুই রকম পার্থক্য কেন হয়ে যায়? বলে এক জাতের বান্দা যিনি নজরকে হেফাজত করেছেন, ওই বান্দার নামাজে দাঁড়ালে এটা দুনিয়ার মাটি থাকে না, যদিও দুনিয়ার মাটির মধ্যে কদম দিয়ে নামাজ পড়ছে, কিন্তু এই বান্দার সাথে আমার আল্লাহর দিদার হচ্ছে। আর যে বান্দার নজরের হেফাজত নেই, সে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, শয়তান অশ্লীলতা, সে এতক্ষণ যে সিনেমাটা দেখে এসেছে, যে নাটক দেখে এসেছে, সে এদিকে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শয়তান তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, একটু আগে নাটক দেখেছিলাম, নাটকের স্ক্রিপ্ট কত সুন্দর ছিল। এদিকে সে বলছে আর রহমানির রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন। শয়তান তাকে বলছে, হাই রে হাই, অভিনেতার চোখ দিয়ে কিভাবে কত কষ্টের একটা নাটক ছিল, চোখের পানি পড়েছে, ওই সিনগুলা তার মনে আসছে, সে এদিকে নামাজের মধ্যে আল্লাহর দিদার করতে আসছে, কিন্তু শয়তান তার অন্তরের মধ্যে ওই কাজ হতে দিচ্ছে না, সেই কারণে নামাজের মধ্যে মজাও আসে না। আল্লাহ আমাদেরকে নজরকে হেফাজত করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্যারা হাজিরিন, উলামায়ে কেরাম বলছেন নজর হেফাজতের আরেকটা ধাপ হলো সতরকে ঢেকে রাখা। সতরকে ঢেকে রাখা, আমরা মনে করি এটা শুধু নামাজে ফরজ। নামাজে ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে সতর ঢেকে রাখা। আমরা নামাজের জন্য যখন প্রস্তুতি নেই, নামাজের জন্য অজু কালাম বানানোর পরে টিভির দিকে চোখ গেলে আমাদের সমাজে বলে যে না অজু তো নাই, আবার অজু করে আসো। কাপড় পাল্টাইলে সমাজে বলে অজু নাই, অজু করে আসো। বলে কেন? বলে সতর দেখা গেছে। এমন কথা আমাদের সমাজের মধ্যে আছে না নেই যে সতর দেখা গেলে অজু ভেঙে যায়? মনে রাখবেন, সতর দেখা গেলে অজু ভাঙে না, অজু থাকে। কিন্তু সতরকে উন্মুক্ত করা, এটা শরীয়ত কখনো জায়েজ দেয় না। এখন আমাদের সমাজের মধ্যে আমরা ফ্যাশন বানিয়ে ফেলেছি হাফ প্যান্ট পরা। নওজওয়ান ছেলেরা, নওজওয়ান ভাইয়েরা, আমরা ইসলামকে যতটুকু ভালোবাসি, মাহফিলকে যতটুকু ভালোবাসি, মিলাদুন নবীকে যতটুকু ভালোবাসি, মনে রাখবেন আপনি মিলাদুন নবী করেছেন, সারা রাত মাহফিলের মধ্যে ছিলেন, আমার নবী খুশি হয়েছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু পরের দিন উঠে আপনি যখন হাফ প্যান্ট পরে সমাজের মধ্যে ঘোরাফেরা করেছেন, আমার নবী কষ্ট পেয়েছেন, এটার মধ্যেও কোনো সন্দেহ নেই। তো শুধুমাত্র মিলাদুন নবী করলে হবে না, সাথে সাথে রসুলের আদর্শ, রসুলের সুন্নাত ধারণ করার দরকার আছে না নেই? তো আমার নওজওয়ান ভাইয়েরা যারা শুনছেন, আমি বলবো এখন থেকে, আজকে থেকে অন্তত হাফ প্যান্ট পরা বন্ধ করে দিতে হবে। এই সতর কারোর সামনে উন্মুক্ত করা যাবে না। যাদের কাছে গায়রত আছে, ব্যক্তিত্ব আছে, তারা কখনো সতর উন্মুক্ত করে না। এই ফ্যাশন, এগুলো আমাদের কাছে ইহুদি নাসারার কালচার, ইহুদি নাসারার কালচার। তো এই কালচার যখন চলে আসবে, এখন সতর দেখা আর সতর দেখানো, এগুলোকে আমরা পাপও মনে করি না। এটাও একটা কিয়ামতের আলামত। কিয়ামতের অন্যতম আলামত হবে বান্দা পাপ করবে, কিন্তু পাপকে পাপ মনে করবে না। এটা একদম সাধারণ বিষয় হয়ে যাবে। আর এখন এই যে সতর দেখানো, হাফ প্যান্ট পরে চলাফেরা করা, এগুলো একদমই সাধারণ বিষয়, একদম সাধারণ বিষয়। আপনি ফুটবল খেলতে যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে হাঁটুর এই জায়গাকে ঢেকে রাখার জন্য কিছু মৌজার মতো কিছু কাপড় পাওয়া যায়। আপনারা আমার থেকে নাম ভালো জানবেন, কি বলে এগুলাকে। এই জাতীয় কিছু কাপড় পাওয়া যায়, যেগুলো পরলে আপনার সতরের অংশটা ঢেকে থাকবে। আমরা অনেক মুসলিম দেশের ফুটবলারদেরকে দেখেছি, ওনারা এই জাতীয় কাপড় পরে জাতীয় দলের ফুটবল খেলতে নামে। তো আমি আপনি পাড়ার মাঠে এমন কি ফুটবল খেলে ফেলবো যেটার জন্য শরীয়তকে ভায়োলেট করতে হবে। সে কারণে আমি নওজওয়ান ভাইদেরকে বলবো, এমন ভাবে আনন্দ উল্লাস করা যাবে না যেটার মধ্যে শরীয়ত বিঘ্নিত হয়। এমন ভাবে খেলাধুলা করা যাবে না যেখানে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। সে কারণে নজর হেফাজতে একটা বড় মাধ্যম হলো সতর্কে হেফাজত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, তিরমিজি শরীফের 2769 নম্বর হাদিস, আমার নবী বলছেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা আও মিম্মা মালাকাত ইয়ামিনুকা। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতটুকু সতর ঢাকবো এবং কতটুকু খোলা রাখবো? আমার নবী সীমানা নির্ধারণ করছেন। আমার নবী বলছেন, স্ত্রী এবং দাসী ছাড়া। এখন দাসীর তো জমানা, একটু বলেন না, দাসীর জমানা নাই। তাহলে স্ত্রী ছাড়া অন্য কারোর সামনে সতর উন্মুক্ত করার কোনো সুযোগ নাই। আপনি মনে করবেন আমি তো বাহিরে যাচ্ছি না, ঘরের মধ্যে আছি। ঘরের মধ্যে কে আছে? আমার আব্বা আছে, আম্মা আছে, ভাই আছে।
সতর এমন একটা জিনিস যেটা আব্বার সামনেও খোলা যাবে না। আপনি হাফ প্যান্ট পরে ঘরে ঘুরবেন, আব্বা আম্মা ভাই এরাই তো, যে ভাই ছোটবেলা থেকে আমরা একসাথে হাফ প্যান্ট পরেই তো বড় হয়েছি। তো মনে রাখবেন, সতর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাহিরে তো দূরের কথা, ঘরের মানুষের সামনেও উন্মুক্ত রাখার কোনো সুযোগ নাই। এবং আমার নবী বলেন, ফাকাল আর-রাজুলু ইয়াকুনু মা'আর রাজুলি ক্বাল ইন ইসতাতা'তা আল্লা ইয়ারাহা আহাদুন ফাফআল। আমার নবীকে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছেলেরা একসাথে থাকলে তখন সতর উন্মুক্ত করা যাবে কিনা? সতর উন্মুক্ত করা যাবে কিনা আমরা যখন ছেলেরা একসাথে থাকবো? কারণ দেখেন, সাহাবায়ে কেরাম যে প্রশ্নগুলো করেছেন এগুলো আমাদের সমাজের মধ্যে এখনো প্রচলন আছে। আমরা মনে করি আচ্ছা না, আমরা যখন ছেলেরা বন্ধুরা একসাথে বসেছি, এখানে আজ সতরের খুব একটা গুরুত্ব আমাদের কাছে নাই, তো বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিতে বসেছি, হাফ প্যান্ট পরে বসলে অসুবিধা। তো আমার রাসূল তখন জবাব দিচ্ছেন যে যখন ছেলেরা একসাথে থাকবে তখনও যতটুকু সতরের আওতার মধ্যে আছে এটা না দেখানোর জন্য যা যা করা দরকার তা করতে হবে। ছেলেদের মধ্যেও সতর উন্মুক্ত করার কোনো সুযোগ নাই। এখন আমার নবীকে জিজ্ঞেস করছেন, কুলতু ওয়ার রাজুলু ইয়াকুনু খালিয়ান, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একাকী থাকি, রুমের মধ্যে আমি ছাড়া কেউ নেই, এমন সময় আমি ঘুমোতে যাচ্ছি, তো একটু হাফ প্যান্ট পরে ঘুমালে ঘুমটা একটু ভালো লাগে, ভালো হয়। অনেক কেউ আছে, অভ্যাসগুলো আছে আমাদের মধ্যে। তো আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা একাকী থাকি তখন সতর খোলা রাখতে পারবো কিনা? আমার নবী জবাব দিচ্ছেন, ক্বাল ফাল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু। বান্দা কখনো একা থাকে না, বান্দার সাথে মাওলা থাকে। আমার আল্লাহ বান্দাকে সব সময় দেখছেন, আর লজ্জা পাওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ সবচেয়ে বেশি হকদার। তো তুমি যখন একা থাকবা, আল্লাহকে লজ্জা করে হলেও সতর ঢেকে রাখতে হবে। এটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। যখন একা থাকবেন, তো আমাদের বিশ্বাস আমরা কখনো একা থাকতে পারি না। আমাদের সাথে ফেরেশতা আছে, আমাদের সাথে আমার আল্লাহ আছেন। 24টা ঘন্টা আমার আল্লাহর নজরদারির মধ্যে আমরা আছি। তা আপনি যখন একা থাকবেন, কেউ আপনাকে না দেখলেও আমার আল্লাহ দেখছেন। তাই এমন কোনো অবস্থায় থাকা যাবে না যেটা দেখতে অশোভনীয়, যেটা বাহিরের মানুষ দেখলে লজ্জা পায়। এমন অবস্থায় আপনি যে অবস্থা মানুষকে দেখাইতে চাইবেন না, সে অবস্থা আল্লাহর সামনেও প্রকাশ করা যাবে না। হ্যাঁ, হারাম হবে না, কিন্তু উচিত হবে না, উচিত হবে না। ওই অবস্থার মধ্যেও শালীনভাবে সতর ঢেকে থাকাটা উত্তম। কারণ আমরা অনেক বান্দার জীবন সম্পর্কে জানি, রাতের বেলা ঘুমিয়েছেন, সকালে ওঠার আর কোনো সুযোগ হয় নাই। তো আপনি চিন্তা করেছেন যে আমি তো রুমের মধ্যে একা, আর কেউ নাই, তো আমি সতর দেখা গেলেও কি আর না গেলেও কি? আপনার চিন্তা আমি আপাত দৃষ্টিতে ধরে, সকালবেলা যদি আপনি আর উঠতে না পারেন, আমরা আপনার দরজা ভেঙে তো ঘরে ঢুকবো, কারণ আপনাকে তো বের করতে হবে। তা আপনার ইন্তেকালের পরেও আপনার সতর বান্দা দেখছে, আপনার গুনাহের দরওয়াজা বন্ধ হয়ে যাওয়ার পরেও গুনাহ চলছে। সে কারণে হলেও এই ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, তাহলে আপনাকে বান্দা সতর খোলা অবস্থায় বান্দা পাবে। এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় একজন মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। সে কারণে হলেও যখন একাকী অবস্থায় থাকবেন, গুনাহ থেকে বাঁচতে হবে, সতর্কে ঢেকে রাখতে হবে। কেন? আপনি যে গুনাহ করছেন, আপনি একাকী অবস্থায় আছেন, সিনেমা দেখছেন, এমন সময় আপনার হায়াত ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? তো এমন অবস্থায় আমরা গিয়ে সাক্ষী হয়ে গেলাম যে হাই, আমরা তো এমন অবস্থায় পেয়েছি, সামনে কম্পিউটারের মধ্যে সিনেমা খোলা ছিল, টিভির মধ্যে সিনেমা খোলা ছিল, এমন অবস্থায় মারা গিয়েছে। তাহলে দুনিয়ার মানুষ আপনার মৃত্যুর পরেও আপনার পাপের সাক্ষী হচ্ছে। আবার এমনও বান্দা আছে, মসজিদের মধ্যে এসে সিজদার মধ্যে আল্লাহ ইন্তেকাল নসিব করে। আল্লাহ আমাদেরকে সেই ইন্তেকাল নসিব করুক, সবাই বলি আমিন। তো পুরা পৃথিবী সাক্ষী হয়ে যায়
যে অমুক বান্দা অমুক মসজিদে অমুক নামাজের সময় অমুক রাকাতে আল্লাহর দরবারে সিজদা দিয়ে ওই অবস্থার মধ্যে তার রূহ কবজ হয়েছে। হয়তো সারা জীবনের আমল কি ছিল জানি না, কিন্তু এমন জীবনে কাজ করেছে আল্লাহ মৃত্যুর সময় পুরো দুনিয়াকে তার ভালো কাজের সাক্ষী বানিয়ে দিয়েছে। সে কারণে চেষ্টা করতে হবে একাকী থাকলেও যেন গুনাহ থেকে হেফাজত থাকা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং প্রিয় হাজরিন, আমার রাসূল বলছেন কোনো পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, কোনো মেয়ের লজ্জাস্থানের দিকে তাকাবে না। এবং আমাদের মা বোনরা যারা শুনছেন, আমরা মেয়েরা যখন একসাথে হয় তারা মনে করে যে এখানে আর পর্দার কোনো প্রয়োজন নাই, যে পর্দা তো বাহিরে গেলে ছেলেরা দেখলে পর্দা করতে হয়। মেয়েদের মধ্যে ওনারা পর্দার কোনো প্রয়োজনীয়তা ওনারা অনুভব করেন না। মনে রাখবেন, সতর এটা সবার জন্য প্রযোজ্য। ছেলেদের সতর যেমন ছেলেরা দেখতে পারবে না, মেয়েদের সতরও মেয়েরা দেখতে পারবে না, এটা আমার রাসূল নিষেধ করেছেন। এবং আরেকটা বিষয় নিষেধ করেছেন, দুইজন ছেলে এবং দুইজন মেয়ে একই কাঁথার নিচে একই কম্বলের নিচে ঘুমাতে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে নিষেধ করেছে। আল্লাহ আমাদেরকে এই কাজগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং এই যে নজরের হেফাজত, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে যে হাদিসখানা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, মুত্তাফাক আলাইহি হাদিস, আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ইয়াকুমুল জুলুসা আলা তুরুকাত, তোমরা রাস্তার পাশে বসা থেকে বেঁচে থাকো, রাস্তার পাশে তোমরা বসিও না। একটু আওয়াজ দিয়ে বলেন, রাস্তার পাশে বসিও না। এখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গল্প করার জন্য, লেনদেন করার জন্য, আলাপ আলোচনার জন্য রাস্তার পাশে বসা ছাড়া আর তো কোনো উপায়। এখন না আমরা 2 তলা 3 তলা বিল্ডিং করতেছি, চাইলে বিল্ডিংয়ের ছাদেও বসা যায়, চাইলে নিজের ঘর, অনেক বড় বড় ঘর। তখন সাহাবায়ে কেরামের ঘর তো এত বড় ছিল না। বলি, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার পাশে না বসলে বসবো কোথায়, আর তো কোনো জায়গা নেই। তখন আমার নবী অর্ডার দিলেন, বলে আচ্ছা, ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা ফাআতুত তারিকা হাক্কাহা, যদি রাস্তার পাশে বসতেই হয় আর কোনো উপায় না থাকে তাহলে রাস্তার হক আদায় করো। কিসের হক? আওয়াজ দিয়ে বলেন, কিসের হক? আমরা মানুষের হক আদায় করি না। আর আমার রাসূল বলছেন, রাস্তায় বসলে রাস্তার হক আদায় করতে হবে, রাস্তার হক আদায় করতে হবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওয়ামা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? আমার নবী উত্তর দিচ্ছেন, কল গদ্দুল বাসার, রাস্তার প্রথম হক হলো রাস্তার পাশে যখন বসবেন চোখ নামিয়ে বসতে হবে। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। রাস্তার পাশে বসেছেন, এখন রাস্তাটা তো আমার না, রাস্তাটা ছেলেদের না। আমাদের দেশে কি রাস্তা আছে যে এই রাস্তা ছেলেদের, ওই রাস্তা মেয়েদের? এমন কোনো ভাগ পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে নাই। তো এই রাস্তা দিয়ে আমার মা হেঁটে যাবে, আমার বোন হেঁটে যাবে, আমাদের ঘরের নারীরা হেঁটে যাবে। তো আমরা ছেলেরা যখন রাস্তার পাশে বসবো, আমার নবী বলছেন রাস্তার হক আদায় করতে হবে। তো ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? আমার নবী বলছেন, রাস্তার 1 নাম্বার হক হলো রাস্তার পাশে যখন বসবা চোখ নিচু করে বসতে হবে। অন্তত চোখ উপরে করলে অন্যদিকে ফিরে বসেন, যেদিকে ফিরলে আর রাস্তা দেখা যাবে না। যেটা হাঁটার পথ, এদিকে যদি আপনি দুনিয়াদারি দেখতে থাকেন বসে বসে, এদিকে বসে বসে যদি স্কুলের রাস্তার পাশে ছুটি হওয়ার টাইমে বসে বসে যদি ইয়াং জেনারেশনের ভাইরা ইফটিজিং করতে থাকেন, তাহলে মনে রাখবেন এগুলার হিসাব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমার নবী বলছেন 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তার পাশে যখন বসবা মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে। এমন ভাবে আড্ডা দেওয়া যাবে না, এমন ভাবে বসা যাবে না যেন মানুষের কষ্ট হয়। এমন ভাবে রাস্তার মধ্যে বসলেন, হাঁটার সময় আপনাকে সরিয়ে তারপর হাঁটতে হচ্ছে। এমন ভাবে রাস্তার মধ্যে বসলেন, এমন ভাবে চিল্লাফাল্লা করছেন রাস্তার মধ্যে, পাশে মসজিদে নামাজ পড়া যাচ্ছে না।
এমন কাজ করা, রাস্তার মধ্যে বসে এমন কাজ করা যাবে না যেটার দ্বারা মানুষ কষ্ট পায়। আর এখন তো আমরা রাস্তার মধ্যে স্টেজ বানিয়ে পহেলা বৈশাখ, হ্যাপি নিউ ইয়ার আসলে রাস্তার মধ্যে স্টেজ বানিয়ে বড় বড় সাউন্ড সিস্টেম এনে আমরা সারা রাত ব্যাপী গান বাজনা করছি। এলাকার মানুষ ঘুমাইলে ঘুমাক, মরলে মরুক, আমাদের কোনো অসুবিধা নেই। অথচ আমার রাসূল এমনিতে কথাবার্তার জন্য বলছেন এমন ভাবে বসতে হবে যেন কারো কোনো কষ্ট না হয়। সেখানে আমরা রাস্তার মধ্যে গাড়ি একটা দেখবেন এমন ভাবে এনে রাখে, আর গাড়ি কি আসবে না যাবে এই ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা নেই। আরেক গাড়ি এসে দাঁড়ায় থাকে, তারপর কল দিতে হয় যে একটু আসেন, দয়া করে আপনার রাজকীয় গাড়িটা যদি এখান থেকে সরান আমরা কৃতজ্ঞ থাকব। তারপর তিনি লাট সাহেবের বেটা আসেন, ওনার গাড়ি সরান, তারপর আরেকজনের গাড়ি চলতে পারে। তো একজন মুসলমান, এটা একটা মুসলমান হিসেবে আপনি দেশের আইন একদিকে রাখেন, একজন মুসলমানের কাছে কমন সেন্স থাকতে হবে। একজন মুসলমানের কার্যক্রম দেখে যেন অন্য ধর্মের মানুষ অভিভূত হয়ে যায়, অবাক হয়ে যায় যে মুসলমান মানেই অসাধারণ। মুসলমান ডামিসের মতো চলাফেরা করতে পারবে না। সে কারণে রাস্তার মধ্যে যখন থাকবো এমন ভাবে চলতে হবে যেন আমার কাজের দ্বারা অন্য বান্দার কষ্ট না হয়। এবং সর্বশেষ আমার নবী বলছেন ওয়ারাদ্দুস সালাম ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার। আমার নবী বলছেন রাস্তার মধ্যে যখন বসবা, চলাফেরার সময় কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হবে। তুই জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি রাস্তার পাশে বসেছেন, আমি যাবার সময় সালাম দিলে সালামের কি দিতে হবে? জবাব দিতে হবে। এবং ওয়া আমরুন বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার। রাস্তার পাশে বসলে রাস্তার মধ্যে ভালো কিছু হতে দেখলে সহযোগিতা করা, ভালো কাজের আদেশ করা, এই আমল থাকতে হবে। এবং রাস্তার মধ্যে কেউ যদি অশ্লীলতা করে, অন্যায় করে, জুলুম করে, এ ব্যাপারে ডাকও দিতে হবে। এই পাঁচটা জিনিসকে আমার রাসূল রাস্তার হক বলেছেন। কার হক? আওয়াজ দিয়ে বলেন, কার হক? কয়টা? নাম্বার 1, নজরকে নিচে রাখতে হবে। নাম্বার 2, কাউকে কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার, কেউ যখন যাবে সালাম দিলে সালামের জবাব দিতে হবে। 4 নাম্বার, মানুষকে ভালো কাজের জন্য আদেশ করতে হবে। 5 নাম্বার, কেউ যদি রাস্তার মধ্যে খারাপ কাজ করে, অশ্লীলতা করে, ভুল কাজ করে, সেই কাজ থেকে তাকে নিষেধ করতে হবে। আমরা নবী বললেন এই কাজগুলো যদি করতে পারো তাহলে তুমি রাস্তার মধ্যে বসতে পারবে, তাহলে রাস্তার মধ্যে বসতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরপরের আয়াত আমরা নবী বলছেন ওয়াকুল্লিল মুমিনাত। দেখেন এতক্ষণ ছেলেদেরকে বলা হয়েছে, ছেলেদের নজর হেফাজত করার কথা বলা হয়েছে। এইবার আমার আল্লাহ মেয়েদেরকে অর্ডার দিচ্ছেন। এখন অর্ডার আগে কার কাছে আসছে? মেয়েদের কাছে না ছেলেদের কাছে? এখন আমরা ছেলেরা মেয়েদেরকে পর্দা করাইতে পারলে খুশি। আমাদের প্রতি যে আমার আল্লাহ আগে অর্ডার দিয়েছেন এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই। অর্ডার তো আগে আমাকে করেছেন, আগে আমার নজর হেফাজত করতে হবে, তারপরে গিয়ে আমার পরিবারকে আমি গাইড করতে পারবো, আমার স্ত্রীকে আমি গাইড করতে পারবো, আমার মাকে আমি গাইড করতে পারবো। আমার নজরের যদি কোনো ঠিক ঠিকানা না থাকে, পরিবারের বাকি সদস্যকে আমার দ্বারা বাকি সদস্যের হেদায়েত আশা করা যাবে না। আমার আল্লাহ এরপর মেয়েদেরকে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত। হে রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের নজরকে হেফাজত করে। জোরে বলি না সুবহানাল্লাহ। মেয়েদেরও নজরকে হেফাজত করতে, আমরা যেমন কোনো নারীর দিকে তাকাইলে গুনাহ হয়, কোনো নারী কোনো পুরুষের দিকে, বেগানা পুরুষকে দেখলে সেখানেও গুনাহ আছে না নাই? আমার রাসূলের ঘরের মধ্যে একজন অন্ধ সাহাবী আসলেন। এমন সময় সেখানে হযরতে উম্মে সালামা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন ওই ঘরের মধ্যে ছিলেন। তো তিনারা চিন্তা করলেন যে যে সাহাবী আসছেন তিনি তো অন্ধ, তিনি আমাদেরকে দেখবেন না। আমার রাসূল আমাদেরকে বললেন তোমরা পর্দা করো।
তিনারা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, কার থেকে পর্দা করব? যিনি আসছেন তিনি তো চোখেই দেখেন না। তো অন্ধ ব্যক্তি থেকে তো পর্দা করার কোনো প্রয়োজন নাই, কারণ তিনি চোখে দেখেন না। আমার নবী বলছেন, সে চোখে না দেখলেও তোমরা তো তাকে দেখছো, তোমরা তো তাকে দেখছো। তো এই হাদিস প্রমাণ করে দেই, আমরা দেখলে যেমনি ভাবে গুনাহ, তেমনি ভাবে কোনো নারী বেগানা পুরুষকে দেখা সেটাও তার জন্য গুনাহের কাজ। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরি, এরপর আমার আল্লাহ বলছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন নিজের জিনাত, নিজের সৌন্দর্যকে প্রকাশ না করে। সৌন্দর্যকে, এটা আওয়াজ দেন, সৌন্দর্যকে। এখন তো মেকআপ করা ছাড়া বিয়ে বাড়িতে যাওয়াই হারাম। মেকআপ ছাড়া বিয়ে বাড়িতে যাওয়া আমাদের সমাজে হারাম। আর কোনো মেয়ে যদি যায়, চাচি আসবে, মামি আসবে, ওরে তুই বুড়ো হয়ে গিয়েছ না, এই বয়সে দিন কি শুরু করিস, আর আইজু বোরকা নফরি তুই হুন্ডলে বোরকা ফরত দেড়ে। উনি তো জাহান্নামে যাবে যাবে, পরবর্তী প্রজন্মকেও তো নিতে হবে। এই মহান দায়িত্ব আমাদের অনেক চাচি, মামি, খালারা নিয়ে বসে আছেন যে আমি পর্দা করছি না, তুমি কই এই বয়সে কি বুড়ার মতো হাল ধরে বসে আছো। বোনকে ডাকে, ওরে তোর মাইয়ে কি শুরু করেছি। আল্লাহ এরকম জাহান্নামী চাচি মামিদের থেকে আমাদের বোনদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। কোথায় তিনি উৎসাহ দিবেন যে মা তোমাকে সুন্দর লাগছে, ভালোভাবে এভাবে চলবা, এই উৎসাহের বদলে অনেক চাচি মামি উল্টা বিগড়ে দেওয়ার কাজ করেন। আমার আল্লাহ বলছেন, তারা যেন নিজের সৌন্দর্যকে প্রকাশ না করে, প্রকাশ না করে। এরপর ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ তবে কিছু সৌন্দর্য তো প্রকাশ পেয়ে যায়। একটা বোরকা পরেছে, এখন বোরকাটাও তো সুন্দর, বোরকাটাও তো সুন্দর। হাতের কোন কোন উলামায়ে কেরাম বলেন হাত পা দেখা যাবে, চেহারা খোলা রাখা যাবে। কেউ কেউ বলেন না, চেহারা খোলা রাখা যাবে না, শুধু হাত এবং পা দেখা যাবে। এখন যতটুক দেখা যাবার অনুমতি আছে অতটুক তো প্রকাশ পাবে, এখানে তো আর এর বেশি কিছু করার কোনো সুযোগ নাই। তবে মনে রাখবেন, বোরকার নামে এখন এমন এমন পোশাক পরা হয়, এগুলো ভিতরে যে 3 পিস পরা হচ্ছে, এর থেকে ওই বোরকাটা আরো বেশি সুন্দর। ভিতরে 3 পিস থেকে উপরের বোরকা আরো বেশি সুন্দর, আরো বেশি আকর্ষণীয়, একদম পুঁথি টুথি বসিয়ে চাকচমকপূর্ণ, দেখতে চোখে লাগে, দেখলে মন জুড়ায় যায় এমন বোরকা। আমরা তো মাঝে মধ্যে একটু বাজারে টাজারে যাই, তো গেলে এই বোরকার এখন দেখবেন শপিং মলগুলোতে গেলে পুঁথি টুথি ছাড়া, ডিজাইনেবল বোরকা ছাড়া বোরকা পাওয়াও মুশকিল। বাকি বোরকা করতে হলে অর্ডার দিয়ে বানাতে হয়, আর আপনি রেডিমেড যা পাবেন এগুলো সব ডিজাইনেবল, এত এত সুন্দর ডিজাইন যে ভিতরে 3 পিস থেকে উপরে বোরকা আরো বেশি সুন্দর। তো এগুলো দ্বারা পর্দার যেই হুকুম, এটা আদায় হবে না। পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্যকে গোপন করা। পর্দার উদ্দেশ্য কি? সৌন্দর্যকে গোপন করা। এখন আপনি সৌন্দর্যকে আরো বেশি জাহের করে দিলেন। তো আমার আল্লাহ বলছেন, হ্যাঁ সৌন্দর্যকে গোপন করলো, একদম সিমসাম একদম সাদামাটা বোরকা পরলো, পরার পরেও চোখে একটু সুন্দর লাগছে, বলে না এটা কোনো অসুবিধা নাই, এটাতে কোনো অসুবিধা নাই। এরপর আমার আল্লাহ বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, তারা যেন তাদের খুমুর, খিমার, এখন মেয়েদের একটা ড্রেস আছে নাম হচ্ছে খিমার। এই খিমার কি জিনিস? আমার আল্লাহ বলছেন তারা যেন তাদের খিমার পরে। বলে খিমার হচ্ছে মাথার উপর পড়া এক জাতীয় কাপড়, যেটা দ্বারা তাদের বুক পর্যন্ত যে অংশটা আছে এটা ঢেকে ফেলা যাবে, এটাকে বলা হয় খিমার। এটাকে কি বলা হয়? খিমার। আমার আল্লাহ বলছেন তারা যেন খিমার পরে, আলা জুয়ুবহিন্না, তাদের ঘাড় এবং তাদের বুকের উপর তারা যেন খিমার পরে। ওয়ালা ইউবদিনা জিনাতুহুন্না, আর তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে, ইল্লা লিবুউলাতিহিন্না, তাদের স্বামী ছাড়া অন্য বান্দার কাছে, তাদের স্বামী ছাড়া অন্য বান্দার কাছে সৌন্দর্য প্রকাশ করা যাবে
না। আরো কিছু বান্দার ব্যাপারে আল্লাহ পারমিশন দিয়েছেন, যাদের সামনে আপনি সুন্দর কাপড় চোপড় পরতে পারবেন, হালকা সাজগোজ করতে পারবেন। তো তারা কারা? আমার আল্লাহ বলছেন আও আবা ইহিন্না, তাদের বাবার সামনে মেয়ে সাজতে পারবে, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। এটা আওয়াজ দিয়ে বলেন না, কোনো অসুবিধা নাই। এটা বাবার হক যে আমি আমার মেয়েকে একটু সুন্দরভাবে দেখব। তবে হ্যাঁ, এই সাজগোজের মধ্যে অশ্লীল হওয়া যাবে না, ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন কালচার এগুলো আনা যাবে না। শালীনতার মাধ্যমে সাজগোজ করা যাবে বাবার সামনে, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। এরপর আও আবা ইবুলাতিহিন্না, তার শ্বশুরের সামনে, শ্বশুরের খেদমত করতে গিয়ে কিছু সৌন্দর্য যদি প্রকাশ হয়েও যায়, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। এরপর আও আবনাইহিন্না, ছেলেদের কাছে, মা ছেলেদের কাছে একটু সাজগোজ করলে ছেলেদের সামনে, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। আও আবনাই বুউলাতিহিন্না, স্বামীর আগের ঘরের ছেলেদের কাছে, স্বামীর আগের ঘরে, যদিও আমাদের এখানে 2টা ঘর হওয়া এটা বিশাল গুনাহের কাজ, পরকিয়া করাও এত বড় পাপ না যেটা 2 ঘর হইলে যত বড় পাপ হয় আমাদের সমাজে। কিন্তু মনে রাখবেন, আগের ঘরের সন্তানরা, বাবা যখন পরের নারীকে, আরেকজন নারীকে বিবাহ করে, আগের ঘরের সন্তানদের জন্য এই নারী মা হয়ে যায়। মা এবং সন্তানের যে হুকুম, এই হুকুম তাদের মধ্যে চলে আসে। এরপর আও ইখওয়ানিহিন্না, ভাইদের কাছে, আও বানি ইখওয়ানিহিন্না, ভাইপুতদের কাছে, ভাইয়ের ছেলেদের কাছে, আও বানি ইখওয়াতিহিন্না, বোনের ছেলেদের কাছে, আও নিসাইহিন্না, মুসলিম নারীদের কাছে, আও মা মালাকাত আইমানুহুন্না, দাস দাসীদের কাছে, আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি, যারা ঘরের কাজ করে এরকম পুরুষ, যদি তারা একটু হাবা গোবা টাইপের হয়, কি হয়, একদম হাবা গোবা টাইপের পুরুষ, ঘরের জন্য বাজার এনে দেয়, ঘরের টুকিটাকি কাজ করে, এখন এরকম মানুষের কাছে হালকা সৌন্দর্য যদি প্রকাশ হয়ে যায়, তার মানে আপনি তাদের সামনে সাজগোজ করে যাবেন, ব্যাপারটা এমন না হ্যাঁ আপনি বোরকা পরে গিয়েছেন, আপনার হাত সে দেখে ফেলেছে, এরকম টুকিটাকি বিষয়ের মধ্যে কোনো অপরাধ নাই। এরপর আবিত্তিফলি, শিশুদের কাছে, আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যে শিশুরা মেয়েদের সৌন্দর্যের ব্যাপারে খুব বেশি অবগত নয়, এমন শিশুদের সামনেও সৌন্দর্য প্রকাশ হলে কোনো অসুবিধা নাই। সব নাবালেগ শিশু একরকম না, 6-7 অনেক ছেলেপেলে আছে অনেক ম্যাচিউর, ক্ষেত্র বিশেষে আমার আপনার থেকে বেশি ম্যাচিউর। তো সেই কারণে যেসব ছেলেরা হাবাগোবা, এখনো অত কিছু বুঝে না, তাদের সামনে সৌন্দর্য প্রকাশ হলে অসুবিধা নেই। আর যেসব ছেলেরা অকালপক্ষ, তাদের সামনেও নিজের সৌন্দর্য প্রকাশ করা যাবে না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, আমার আল্লাহ বলছেন মুসলমান নারীরা এমনভাবে জমিনের মধ্যে পা রাখবে না যেন তাদের সৌন্দর্য বান্দার কাছে প্রকাশ পেয়ে যায়। এই যে হাই হিলের জুতা পরে টক 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 আওয়াজ করে রাস্তার মধ্যে হাঁটছে, আশেপাশের সবাই দেখার জন্য, এমন সৌন্দর্য প্রকাশ করার মতো করে মুসলমানের মেয়েরা হাঁটতে পারবে না। যে বাবা সেভাবে মেয়েকে ছেড়ে দিয়েছেন, জবাবদিহি করতে হবে। যে ভাই বোনকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যে স্বামী স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। নারীরা এমনভাবে হাই হিল পরে টক টক করে গায়ে সেন্ট মেরে এমনভাবে হাঁটতে পারবে না যেটা অন্য পুরুষকে আকর্ষণ করে। আল্লাহ আমাদের বোনদেরকে সেভাবে চলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আমার আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, সবাই আল্লাহর রাস্তায় ফিরে আসো। আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, ওগো মুমিনরা তোমরা যদি আল্লাহর রাস্তায় ফিরে আসো তাহলে আমি আল্লাহ তোমরা আশা রাখতে পারবা, আমি আল্লাহর পক্ষ থেকে সফলতা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আজকে আমরা বিফল ব্যর্থ, কারণ আমরা আল্লাহর হুকুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যার কারণে প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ভাই বোনের মধ্যে সমস্যা, প্রত্যেকের মধ্যে সমস্যা। একটাই কারণ,
আল্লাহর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে কোরআন মোতাবেক জীবন গড়ার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক। সবাই বলি আমিন।